হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি। তো প্রথমে এই যে ইলিশ মাছটা কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং এই যে সয়াবিন তেল অথবা আপনারা সরিষার তেলও দিতে পারেন। আমি এটাতে সয়াবিন তেলে দিয়েছিলাম। তো এই দিয়ে লবণ কিছুটা দিয়ে আমি তারপরে মাছটা ওখানে দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। আমি হাত দিয়েই মাখাই। তো এখানে আমি আগেই কড়াইটা চুলায় দিয়ে দিয়েছিলাম, কড়াইটা হিট হয়ে গিয়েছিল, যার কারণে আমি চামচ দিয়ে মাখিয়ে দেবো এখন। একটু হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি এটা কাঁচা মরিচেই রান্নাটা করব। বেশিরভাগ ঝালটা হবে কাঁচামরিচ থেকেই। আমি জাস্ট কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে তো একটু হালকা সামান্য পেঁয়াজটার সাথে মশলাটা মাখিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছে কিন্তু মশলা দিলে ইলিশ মাছের স্বাদ থাকে না। হ্যাঁ, কারণ হচ্ছে ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ আছে, যেই গন্ধটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের। তো পেঁয়াজের সাথে আর আমি হলুদ এবং লবণ মাখানো মাছটা আমি দিয়ে দিলাম এবং হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেব এপিট ওপিট করে। এই রান্নাটা খুবই ইজি। জাস্ট মাছটা মেখে রাখতে হবে, তারপরে পেঁয়াজ কুচি করে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিবেন, দিয়ে মেখে হালকা একটু পানি দিবেন, পানি দিয়ে বসায় রাখবেন। জাস্ট 5 মিনিট পরে আবার একটু উল্টাই দিবেন, মানে এপিট ওপিট করবেন 5 মিনিট পর পর। জাস্ট 10-15 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর খেতে এতটা মজা লাগে, যে অথেন্টিক যে ইলিশের গন্ধটা, একটা স্বাদ আমাদের বাঙালিদের যেটা পছন্দ, সেটা কিন্তু পাওয়া যায়। তো আমি এই যে এটা এভাবে দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। জাস্ট 10-15 মিনিট পরে এই লুকটা আসছে। কিচ্ছু না, জাস্ট সিম্পলি একটা রান্না, কিন্তু এটা দিয়ে আপনি গরম ভাত 1 প্লেট বসে খেতে পারবেন। জাস্ট ওয়াও। ওকে, বাই, হ্যাপি